আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী আছেন, আপনাদের টিএডিএ বিল আইবাস প্লাস প্লাসে করতে হয়। তাই যারা নিজেরা এ বিল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি আইবাস প্লাস প্লাস, লিখে এন্টার প্রেস করলাম। এরপর দেখেন এখানেতে আইবাস প্লাস প্লাস ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখানে দেখেন টিএডিএ এন্ট্রি স্টাফ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে টিএডিএ এন্ট্রি স্টাফের যে পপ আপটা এসেছে, এখানে দেখেন ন্যাশনাল আইডিটা দিবেন, ইএফটিতে যেটা দিয়েছেন সেটা, ডেট অফ বার্থটা এখানে দিবেন, এরপর মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর এর নিচে যে ক্যাপচাটা আছে এটা এখানে বসাবেন। এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ট্রাই অ্যানাদার, এখানে ক্লিক করবেন। দেখেন নতুন একটা ক্যাপচা জেনারেট হয়েছে, এটা দিবেন। আচ্ছা, এরপর লগ ইনে করবেন। আমি এগুলো করে নিচ্ছি, আপনি ওরা করে নেবেন। এখন আমি এই ক্যাপচাটা এখানে বসাচ্ছি। দেখুন যেটা যে লেটার আছে সেই লেটারেই ক্যাপচাটা বসাবেন, তা না হলে কিন্তু হবে না, ভুল হবে। তো এরপর লগ ইনে ক্লিক। দেখুন পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে। এখানে ওকে ক্লিক। আপনার মোবাইল ইমেইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিন। যদি ভেরিফিকেশন নং না পেয়ে থাকেন নিচের রিসেন্ট কোড বাটন ক্লিক করুন। যেহেতু ভেরিফিকেশন কোডটি এসেছে তাই ওটা লিখে আমি নিচে ভ্যালিডেট এখানে ক্লিক করব। ক্লিক। এখানে যদি আসতে সময় হয় দ্বিতীয়বার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা দেখুন আইবাস প্লাস প্লাসের যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করেছি। দেখুন বাম দিকে ট্যুর ডায়েরি আর একটা আছে লোকাল ট্যুর ডায়েরি। এখানেতে আমরা লোকাল ট্যুর ডায়েরি এটা সিলেক্ট করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন এমপ্লয়ি নেম, অফিস, পোস্ট, এরপর গ্রেড, প্রেজেন্ট, স্কেল, ক্যাটাগরি সব শো করছে। ট্যুর ইনফরমেশন আছে এখানে। লোকাল ট্যুর টাইপ উপজেলা ইউনিয়ন, এখানে ইউনিয়ন শো করবে, বিদ্যালয়ের নাম শো করবে না, ইউনিয়ন শো করবে, আপনার বিদ্যালয় যে ইউনিয়ন সেটা। এরপরে মোড অফ ট্রান্সপোর্ট দেখেন এয়ার, আদার্স, যেহেতু আপনার এয়ারে যাবে না এটা আদার্স হবে। অ্যালাউন্স অ্যাপ্লিকেবল, দেখেন এখানে 3টা অপশন আছে, অনলি টিএ, অনলি ডিএ, বোথ। যেহেতু এটা লোকাল ট্যুর অর্থাৎ উপজেলা পর্যন্ত, নিজ উপজেলায়, তাই এটা ডিএ দিবেন, অনলি ডিএ দেওয়ার শর্ত আছে কমপক্ষে কর্মঘণ্টা 8 ঘন্টা হতে হবে। ডিপারচার অর্থাৎ যাত্রা শুরু এখানে দিবেন। আর ডান পাশে আছে অ্যারাইভাল, আগমন বা পৌঁছানো। তো আমি প্রথমে ডিপারচারটা ডেট দিচ্ছি, ডেট অ্যান্ড টাইম। তো আপনি এখানে দেখুন, এখানে ক্লিক করার পর দেখেন 2025 সাল সিলেক্ট করা আছে। তো এখানে তো আপনি মাস সিলেক্ট করবেন, জুনের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে মাসে আপনি ভ্রমণ করেছেন সেই মাসটা সিলেক্ট করবেন। এখানে দেওয়া আছে জানুয়ারি, সিলেক্ট করলাম। এরপর কয় তারিখ সেই তারিখটা দিবেন, 9 তারিখ। দেখেন 9/1/2025 সিলেক্ট হলো। এরপর টাইমটা দিবেন, কয়টার সময় আপনি যাত্রা শুরু করলেন। এখানেতে দেখেন এই যে স্ক্রল করে আমি উপরে যাচ্ছি, এখান থেকে খুঁজে নেবেন 8টা। এরপর লোকেশন, কোথা হতে যাত্রা শুরু করবেন আপনি। তো আপনি বিদ্যালয় হতে বা ইউনিয়ন হতে যাত্রা শুরু করবেন। তো সেক্ষেত্রে এই উপরে সার্চ বারে লিখবেন, আপনার জেলা লিখতে পারেন অথবা উপজেলা লিখুন। আমি এখানে জেলার নামটা লিখছি। লেখার পর এখানেতে আপনি জেলা, উপজেলা এবং ইউনিয়নটা খুঁজে নেবেন। স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন আমি পেয়েছি। ক্লিক করব, ক্লিক। এখানে এটা চলে এসেছে। এরপর অ্যারাইভাল, দেখুন কয়টার সময় আপনি ওখানে পৌঁছালেন উপজেলা হেডকোয়ার্টার। এখান থেকে মাস সিলেক্ট করবেন, যেহেতু একই দিন, একই মাস, জানুয়ারি এবং তারিখ 9 জানুয়ারি 2025, একই তারিখ হবে এটা। এবং টাইমটা হবে কয়টায় পৌঁছালেন আপনি, এখানে হতে টাইমটা আপনি সিলেক্ট করবেন 9টায় পৌঁছালেন। এরপর লোকেশন, কোথায় পৌঁছালেন, এখানে হতে আপনি খুঁজে নেবেন টাঙ্গাইল সখীপুর উপজেলা হেডকোয়ার্টার। তো সেখানে আপনার মিটিং, এখানে ক্লিক করবেন। এরপর নিচের বারটা টেনে ধরে ডান দিকে দিব, তাহলে এদিকে আরও অপশন আছে। এরপর দেখেন লোকেশন, আপনি কোথায় পৌঁছালেন। যেহেতু আপনি বিদ্যালয় হতে উপজেলায় আসবেন, উপজেলার নামটা লিখে দিবেন এখানে। এরপর লোকাল ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা দিবেন আপনার যেটা সেটা দিবেন। 8 কিলোমিটারে কম হবে না, 8 কিলোমিটারে কম হলে আপনি পাবেন না যাতায়াত ভাতা বা টিএডিএ পাবেন না। এরপর পারপস,
পারপাসটা কি হবে, আপনি কি উদ্দেশ্যে আসলেন সেটা পারপাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং, এটা সিলেক্ট করবেন, ক্লিক, ওকে ক্লিক, এরপরে অ্যাডে ক্লিক। অ্যাড করার পর দেখেন নিচে এটা সেভ হয়ে আছে। এখানে হয়তো আপনি চেক করে নেবেন ঠিক আছে কিনা। দেখুন এখানে এডিট অপশনটা আছে, যদি ভুল হয় তাহলে এখানে ক্লিক করে আপনি সঠিক করে নিতে পারবেন। এরপর আছে রিমুভ, আপনি ইচ্ছা করলে এটা রিমুভ ও বাতিলও করতে পারেন। তো এটা হচ্ছে আগমন, একবার আসলেন, এখন মিটিং শেষে আবার আপনি বিদ্যালয়ে বা ইউনিয়নে পৌঁছাবেন। এজন্য দ্বিতীয়বার কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার ডিএ সিলেক্ট করবেন, এরপর ডিপার্চার, এখন যাত্রা প্রস্থান শুরু করবেন কোথায় হতে, উপজেলা হতে। তো এখানে ডেটটা দিবেন, বাট এখানে একই ডেট হবে। এখন আগের মতো মাসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে মাস জানুয়ারি, এই 9 ক্লিক, দেখেন 9 জানুয়ারি 2025। এরপর টাইম, এটা আপনি হাতেও লিখে দিতে পারেন। আপনি রওনা শুরু করবেন 15টা 30-এ। এরপর লোকেশন, কোথাও হতে আপনি যাত্রা শুরু করবেন, সখীপুর উপজেলা হেডকোয়ার্টার এখান হতে। এরপর অ্যারাইভাল, কোথায় আপনি পৌঁছাবেন, ওই একই ডেট আপনি এখানে হাতেও লিখে দিতে পারেন, 9/1/2025। এখন পৌঁছাবেন কয়টায়, এখানে কিন্তু আপনার হিসাব করে দিতে হবে। 17টা 10 দিলেন, তার মানে মাঝখানে আপনার 8 ঘন্টার বেশি হতে হবে, তার মানে 9টা হতে 17টা আর 8 ঘন্টা প্লাস হয়েছে। লোকেশন, এখন কোথায় পৌঁছালেন, এখন আবার দেখুন সেই পূর্বের অবস্থানে, অর্থাৎ আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নে পৌঁছালেন বিকেলবেলা। এরপর নিচের বারটা টেনে ধরে ডান দিকে যাবেন। এরপর লোকেশন, কোথায় আসলেন, আপনার বিদ্যালয়ে আসলেন, বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন। এখানে বিদ্যালয়টা কালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। লোকাল ডিস্টেন্স সে আগেরটাই, একই দূরত্ব। পারপাসটা কি হবে, এখানে ক্লিক করে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে কিসের জন্য এসেছেন, ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস, এখানে ক্লিক করে ওকে করবেন। এরপর অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সেভ হলো। এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন টাইমটা 9টা হতে 17টা 10, এখানে দেখেন 8 ঘন্টার বেশি সময় পার্থক্য। এরপর দেখুন ক্যালকুলেট, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিক হিসাবটা বের হয়ে এসেছে। দেখুন সব কিছু দেওয়া আছে। দেখেন ডিএ ভাতাটা আপনার কত, এই 700 টাকা। তো এটা হচ্ছে 1 মাসের, জানুয়ারি মাসের। তো এরপর আপনি কি করবেন, নিচে অফিস অর্ডার ইনফরমেশন, যে অর্ডার ভিত্তিতে আপনি এই টাইমগুলো সেট করলেন, এটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় অর্ডার দিবেন। মিটিংয়ের যে অর্ডার করেছিলেন সেই চিঠিটা অর্ডার নংটা দিবেন এবং ডেট দিবেন। তো সেটা দেখতে কেমন সেটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই যে স্মারক নং, এটা হচ্ছে অর্ডার নং, এবং এখানে হচ্ছে তারিখ 7 জানুয়ারি 2025। আর আপনি মিটিংয়ে এসেছিলেন, ভ্রমণ করেছিলেন 9/1/2025। তো এখান হতে তথ্যগুলো নেবেন, এটা আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সংগ্রহ করবেন। এটা পিডিএফ করে এটা এখানে আপলোড করতে হবে। তার আগে আপনি এখানে অর্ডার নংটা লিখে দিচ্ছি। দেখুন অর্ডার নংটা লিখে দিবেন, এইভাবে লেখা শেষ হলে অর্ডার ডেটটা দিবেন। এখানে দেওয়ার পর আপলোড অফিস অর্ডার, চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক, দেখুন এখানেতে যে তারিখে দেখেন পিডিএফ কপি 7/1/2025, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেনে ক্লিক, দেখেন আমার ফাইলটা চলে এসেছে, অ্যাটাচড হয়েছে। দেখেন 7/1/2025 ফাইল নেমটা এখানে শো করছে। তো এরপর সেভে ক্লিক, ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক। আচ্ছা এখানে স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন এই যেটা আপনার যে একদিনের যে ভ্রমণ বিল সেটা প্রস্তুত হলো। জানুয়ারি মাসে একবার ভ্রমণ করেছেন, সেটা প্রস্তুত হলো। স্ট্যাটাস ড্রাফট সেভড বাই স্টাফ, প্লিজ সাবমিট ইউর বিল টু ডিডিও। এখানে ভিউ এখানে দেখতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে সাবমিট দিলে চলে যাবে, উইথড্র এখানে বাতিল হবে এখানে ক্লিক করলে। ভিউ ক্লিক, আমি এটা একটু ভিউ করে দেখি। আচ্ছা ভিউ করার পর এটা যদি আপনি সেভ করে রাখতে চান, বাম দিকে কর্নারে দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ আকারে এটা সেভ হবে। সেভে ক্লিক।
দেখুন এটা কোথায় এসেছে, ডাউনলোড ফাইলে এসেছে। ফাইল নেমটা দিবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভ, এটা সেভ হলো, ক্লোজ ক্লিক। তো এভাবে সেভ করে এখন হতে পরবর্তীতে আপনি কি করবেন, প্রিন্ট করবেন। এই প্রিন্ট কপি এবং অর্ডার কপি এই দুটি মিলে একটি সেট হবে। এরকম করে দুইটি সেট বানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিবেন। এরকম করে যে কয় মাসের বিল করবেন সেই কয় কপি আপনি উপজেলা শিক্ষা অফিসে হার্ড কপি জমা দিবেন। তো দেখুন এখন আবার আরেকটি বিল তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। তো এভাবে আপনি ফেব্রুয়ারি মাসের বিল, মার্চ মাসের বিল তৈরি করবেন। আমি একটি করে দেখিয়ে দিলাম, সবগুলো করলে ভিডিওটা অনেক লম্বা হবে, তো আমি আর করছি না। তো দেখুন আমি 3টি বিল তৈরি করেছি। এখানে একটু জুম করে দেখাচ্ছি, জুম প্লাসে ক্লিক করে জুম হচ্ছে। তো এই দেখুন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের ভ্রমণ বিল তৈরি করেছি। এভাবে আপনি 3 মাসের বিল তৈরি করার পর পরে এগুলো সাবমিট করবেন, একটা একটি করে পর সাবমিট করবেন। এই যে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে। উনি হচ্ছেন ডিডিও অফিসার। এতে প্রথমে আমি এই জানুয়ারি মাস এটা সাবমিট করব। সাবমিটে ক্লিক, ওকে ক্লিক, সাবমিট হয়ে গেল। এরপর এই ফেব্রুয়ারি মাসের যে ভ্রমণ বিলটা এটা সাবমিট করব। সাবমিটে ক্লিক, সাকসেসফুল প্রসেস, ওকেতে ক্লিক। এরপর আমি মার্চের এটা সাবমিট করব। সাবমিটে ক্লিক, ওকেতে ক্লিক। দেখুন সবগুলো সাবমিট হয়ে গেল। তো এখন আর আপনি এগুলো এডিট করতে পারবেন না, সবগুলো অপশন দেখেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন হতে একটি কাজ করতে পারবেন, সেটি হচ্ছে ভিউ করতে পারবেন। তো এই ভিউতে ক্লিক করে আপনি আপনার তথ্য দেখতে পারবেন যখন খুশি তখন, কারণ এটা সেভ হয়ে থাকবে। এই ভিউতে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টস সেভ করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন, এরপর আপনি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।